প্রণাম। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আপনার কো পাইলট আছে তো? আর বিমান সেবিকা? হ্যাঁ হ্যাঁ, সবাই আছে। ওরা প্লেনের ভেতরে আছে। বিদায় স্বামী, বিদায়। বিদায়। ছেলে মেয়েদের নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। মা, হাতগুলো বের করলে কেন? হে মাতা, হাত গুটিয়ে বিমানে উঠে এসো, বেলা বয়ে যাচ্ছে। বুঝেছি। মা, মেঘগুলোকে দেখো, মালাই আইসক্রিমের মতো। জানলাটা খুলে একটু মেঘ নেব মা, খুব খেতে ইচ্ছে করছে। না, মেঘ খেলে ঠান্ডা লেগে যাবে। একটুখানি খাই না মা। না বললাম তো। একটুখানি। মায়ের কথা শুনতে হয় ভাই, অমন করতে নেই। এই, তোরা সবাই এখানে দাঁড়া। তোরা সবাই দেখলি তো আমার বাহন সিংহকে দেখে কো পাইলট আর বিমান সেবিকা দুজন অজ্ঞান হয়ে গেল। পাইলট অনেক দিনের পুরনো, আমাদের চেনে না হলে যে কি হতো। মা, আমাদের তো ডাক্তারের কাছে যেতে হবে। তুমি এখানে দাঁড়াতে বললে কেন? আমি ভাবছি সিংহটাকে নিয়ে আমি কি করি। মর্তের মানুষ ওকে দেখলে তো ভয় পাবে। তুমি এক কাজ করো মা, সিংহকে একটা ছোট কাঠের পুতুল বানিয়ে দাও, তাহলে আর কেউ ভয় পাবে না। এই খুব ভালো প্রস্তাব জানিস। এমনিও পৃথিবীতে হাতের পুতুল আর কাঠের পুতুলের অভাব নেই। আমাদের এখানে আটকে রেখেছেন কেন? আমাদের যেতে দিন। আপনারা ঠিক কি আমি তা বুঝতে পারছি না। আপনারা সার্কাস পার্টি নাকি বহুরূপী শিল্পী স্বর্গের ঠাকুর দেবতাদের মতো সেজে এসেছেন? সাথে আবার কতগুলো পশু পাখি, আবার একটা বিনাও আছে দেখছি। ও বাবা, একটা সিংহের পুতুলও আছে দেখছি। বলি সব পশুই তো সত্যিকারের, সিংহটা কাঠের পুতুল কেন? সত্যিকারের সিংহই তো আনতে পারতেন। সত্যিকারের সিংহ দেখে তো সবাই অজ্ঞান হয়ে যায়, তাই কাঠের সিংহ এনেছি। দেখুন, আমরা সার্কাস পার্টি নই, আমরা বহুরূপী শিল্পীও নই। আমরা হলাম মা। আপনারা কি চুপ করে গেলেন কেন? কি কি বলুন না, কিছু না। আচ্ছা, আপনারা কি ডাকাত নাকি? আপনাদের সাথে এত অস্ত্র শস্ত্র কেন? আমাদের অস্ত্র আমাদের ফিরিয়ে দাও, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। হইলো, এটা আবার কি হাতির মুখোশ পরে এসেছে? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি মুখোশ পরেছি? মা দেখো, আমায় কি সব বলছে। দেখুন অফিসার, আমাদের সহ্যের একটা সীমা আছে। আপনি আমাদের অস্ত্র শস্ত্র দিয়ে দিন, আমরা চলে যাই। না দিলে কি করবেন শুনি? দেখবেন আমি কি করব। মা, এরকম করো না। অফিসার ভগিনী, আমাদের যেতে দিন। আপনি আমাদের আটকে রাখতে পারবেন না। ওরে সরস্বতী, উনি ভালো কথার মানুষ না। দাঁড়া, তোদের বাবাকে একটা ভিডিও কল কর। ওরে বাস, ওদের বাবা আবার ডাকাত দলের মাথা নাকি? যাকে খুশি ভিডিও কল করুন, আমি কাউকে ভয় পাই না, বুঝেছেন?
পার্বতী এই তোমাকে উল্টো দেখাচ্ছে কেন? লজ্জা, ফোনটা সোজা করে ধরুন আগে। হ্যাঁ? ও, হ্যাঁ, এবার বলো, সব ঠিক আছে তো? এখানে এক কাস্টমস অফিসার আমাদের অস্ত্র শস্ত্র সব নিয়ে নিয়েছে, আমাদের আটকে রেখেছে। এ তো ভারী অন্যায়। আপনাকে এখন ন্যায় অন্যায় বিচার করতে হবে না, আপনি নন্দীকে নিয়ে এসে এখানে একটু তাণ্ডব করে যান দেখি। আমারও ইচ্ছা করছে মরতে গিয়ে একটু তাণ্ডব করে আসি, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি যে বাকছালটা পরে আছি সেটা পুরনো নোংরা। ভালোটা তো তুমি ধুয়ে দিয়েছো, এখনো শুকায়নি। শুকিয়ে গেলেই আমি মরতে চলে যাব। শুনুন, জীবনে একটু শান্তি নেই।